আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করতে যাচ্ছি যে ডক্টর ইউনূস সাহেবের একটা ভিডিও বর্তমানে নিউজ ফিডে অনেকেই শেয়ার করতেছেন বা অনেকের সামনে এই পর্যন্ত পড়ছে। ভিডিওর মধ্যে ডক্টর ইউনূস সাহেব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিবাহ করছেন এই প্রাসঙ্গিক কিছু আলোচনা উনি করেন। এই ব্যাপারে আমি আলোচনা পরবর্তীতে করব। শুরুতে আমি এই ভিডিওটা কোথা থেকে পোস্ট হয়েছে এটা আপনাদের ক্লিয়ার করি। হ্যাঁ, আমার স্ক্রিনে একটা ভিডিও দেখতেছেন কাজী মামুন নামের একটা পেজ থেকে এখানে এক ভিডিওটা শেয়ার করা হয়েছে কয়েকদিন পূর্বে। তো ভিডিওর মধ্যে উনি যে কথাগুলো বলছেন এটা আমি পরবর্তী আলোচনা করব। প্রথমে কমেন্টে যে ওনারা দেখবেন যে কমেন্টে যদি আপনি ওই ভিডিওতে যান, কমেন্টের মধ্যে দেখবেন যে অনেকে অনেকভাবে মন্তব্য করতেছেন। আমি পক্ষে বা বিপক্ষে বলতে চাচ্ছি না, আমি পরিস্থিতির উপর বিবেচনা করে কথাটা বলতে চাচ্ছি। বিষয়টা হলো কমেন্টের মধ্যে স্পষ্টই আপনারা দেখবেন যে আলেমদেরকে একটা ধর্ম ব্যবসায়ী কিরকম একটা ট্যাগ লাগাইয়া ভাবে ধর্ম ব্যবসায়ীরা কোথায়, এখন কি তাদের গায়ে আগুন জ্বলে না, এত বড় কথা বলে ফেলছে, এরকম এরকম অনেক মন্তব্য বা কমেন্ট এটার মধ্যে আপনারা পাবেন। তো এই আলোচনার পরে আসলে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে যে এই যে ভিডিওটা ছড়ানো হইলো, ভিডিওটা যে পোস্ট করা হইলো, এটা অবশ্যই একটা দ্বন্দ্ব লাগানোর যে চেষ্টা, এটার একটা অংশ। এটা আপনারা এই ভিডিওর কমেন্টের মধ্যে অনেকগুলা কমেন্টের মধ্যে ম্যাক্সিমাম কমেন্ট দেখবেন যে ধর্ম ব্যবসায়ীর একটা বিষয় আলোচনা করতেছে। এখন আপনারা ডাক্তার ইউনূসকে কি বলবেন, সে তো নবীকে নিয়ে বলছে, সেই বলছে। তো তাদের আমল, তাদের সময় কি হয়েছে না হয়েছে আপনারা সবাই জানেন। ওইদিকে যেতে চাচ্ছি না। পরবর্তীতে আমি ভিডিও সম্পর্কে কিছু কথাটা বলি। প্রথমে আপনারা একটু ভিডিওটা দেখেন, তারপরে আমি আলোচনা করতেছি। The Prophet of Islam, he married a businesswoman. No, not only he married a businesswoman, first he worked under her. She took a job. She took a job under her. Later, he married her. I said, if you want to be a good Muslim, you have to follow the footsteps of the great Prophet. And you have to marry a businesswoman. And if you can't find one, come to us. We have plenty of them. ভিডিওর মধ্যে ডক্টর ইউনূস সাহেব উনি বলছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করছেন একজন ব্যবসায়িক মহিলাকে। বিবাহ করার পূর্বে উনি ওনার আন্ডারে চাকরিও করছেন। এই জিনিসটা উনি বলছেন আর কি। এখানে যে সমস্যাটা হয়েছে, মানুষ যে বিতর্কটা করতেছে বা মানুষ যেভাবে জিনিসটা দেখতেছে, এটা আমি তাদের সাইড থেকে আমিও এটার পক্ষে। তারা যেভাবে দেখতেছে এটা অবশ্যই এভাবে দেখলে এটা ঠিক আছে। কিন্তু আমি আরেকটু ক্লিয়ার করতে চাই বিষয়টা হইলো, আপনি কারোর মনের খবর তো আপনি জানেন না। মনের খবরটা আমাদের কারোর জানার কোনো সুযোগ নেই। এখন বিষয়টা হইলো, মনের ভিতরে কি আছে, আপনি মনে মনে নাস্তিক বা আপনি মনে মনে কাফের, কিন্তু আপনি নামাজ পড়তেছেন, মানুষকে লোক দেখানো আহ, দেখাইতেছেন যে আপনি একজন মুসলিম, একজন প্র্যাকটিসিং মুসলিম, এরকম আপনি দেখাইতেছেন। কিন্তু আপনার মনের মধ্যে কি আছে এটা কিন্তু কেউ জানে না। কিন্তু কোনো মুফতি সাহেব এই ফতোয়া দিবে না আপনি কাফের, কারণ আপনার কাজ দ্বারা এটা বিবেচনা হইতেছে না। তো ভিডিওর মধ্যে যে বিষয়টা আসছে, এটার মধ্যে প্রথমত যে কথাগুলো উনি বলছেন, কথাগুলো তো একদম রাইট। এখানে কথা উনি কোনো কিছু বাড়াইও বলেন নাই এবং কোনো কিছু উনি কমায়ও বলেন নাই। এটা হুবহু কথাগুলোই বলছেন। সমস্যাটা হচ্ছে এটা, উনি কথাটা বলার পরে পরে একটু হাসি দিচ্ছেন, যেটা একটু বিদ্রুপ টাইপের হাসি। হ্যাঁ, এটা অবশ্যই প্রশ্ন করার মতন একটা বিষয়। কিন্তু ভিডিওর মধ্যে আরেকটা হাসির আওয়াজ আছে ব্যাকগ্রাউন্ডে। আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি যে হাসির আওয়াজ যেটা আছে, এটা মনে হয় এটা একটা এডিট। এটার মধ্যে এরকম সাউন্ড লাগানো হয়েছে। যদি আপনারা কোনো এরকম বড় সমাবেশ বা বড় ধরনের আলোচনার মধ্যে যদি এরকম ভিডিও দেখেন, হাসির আওয়াজটা কিন্তু খুব কাছ থেকে আসে না। একদম কাছ থেকে কোনো হাসির আওয়াজ আসে না, দূরের থেকে আসে। একদম স্লো, একদম কম আওয়াজে নেই হাসির ব্যাকগ্রাউন্ডটা থাকে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কাছ থেকে কেউ জোরে জোরে হাসতেছে। মানে দেখবেন যে বলার সাথে সাথে একদম হা হা করে হাসি উঠতেছে, যেটা একদম কাছ থেকে হইতেছে। কিন্তু কাছ থেকে এরকম কেউ হাসবে এটা আমার কাছে মনে হয় না। এটা আমার কাছে মনে হয় যে ব্যক্তিগত মনে হচ্ছে যে এটা এডিট করা হইতে পারে। আচ্ছা, এখন যে ওনার যে বিদ্রুপ হাসিটা, এখন ওনার ভিডিওটা আমি পুরোটা দেখিনি, এতটুকু শুধু দেখছি। আগে কি পরে কি, আসলে উনি কি উদ্দেশ্যে কথাগুলো বলছেন, এটার উপর বেস করে বলতে পারেন যে উনি আসলে কি বলার জন্য, কি বোঝানোর জন্য কথাগুলো বলছেন। এখন যদি অনেক সময় হয় মানে বুঝাইতে গিয়া অনেকে অনেকভাবে কথাগুলা একটু বলেন, তো এরকম হইতে পারে, বিষয়টা ক্লিয়ার না পুরোপুরি। তো আমার
পক্ষ থেকে আপনাদের কাছে মেসেজ থাকবে যে বর্তমান যে সমস্যা চলতেছে, ডক্টর ইউনূস উনি বাংলাদেশের সরকার হইছে, উনি যদি সরাসরি কোনো মন্তব্য করেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু বলেন, এটা তো কোনো কথাই রাখে না। আমি সবার আগে এটা প্রতিবাদ করবো, আপনারা তো অবশ্যই করবেন, এবং তার সর্বোচ্চ শাস্তি, তাকে শরীয়ত সম্মত শাস্তি দেওয়া, এটার পক্ষে আমরা আন্দোলন সবকিছু করবো। কিন্তু এতটুকু দ্বারা এটা জাস্টিফাই হয় না যে উনি কোনো কিছু করছে বা ওনার এটা উনি আপনি গালাগালি বা কোনো কিছু করতে ওনার করতে পারবেন না, কারণ ওনার এটা প্রকাশ হয় না, এতটুকু দ্বারা এই জিনিসটা পুরোপুরি প্রকাশ হয় না। এই জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হলো, আপনারা দয়া করে কি করবেন না, এই জিনিসটা নিয়ে বাড়াবাড়ি করবেন না, বা অল্প সময়ে এটার মধ্যে সমালোচনা বা শেয়ার করা এগুলা করবেন না। আমাদের যে বড় আছে যারা আমাদের রাহবার করতেছেন, আমাদের আলেমরা, ওনারা এটা দিক নির্দেশনা দিবেন। যদি এরকম শরীয়ত সম্মত কোনো কিছু মনে হয়, শরীয়তের বিরোধী কোনো কিছু মনে হয়, আসলেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কটাক্ষ করেন, অবশ্যই ওনারা এটার একটা প্রতিক্রিয়া জানাবেন। তারপরে আমরা ওনাদের সাথে, ওনাদের হায়ের সাথে হা মিলে আমরা ওনারা যে দিক নির্দেশনা দিবেন এটার উপর আমরা কাজ করব। আপাতত হ্যাঁ, যাদের কুচক্র, যারা চাচ্ছে যে ওলামায়ে কেরাম কিংবা ধর্মভীরু মানুষদেরকে সরকারের বিরোধী করে একটা অস্থিতিশীল তৈরি করতে, তারা যেন এই কাজটা করতে সফল না হয়, এটার পিছনে আমরা সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার আমার ব্যক্তিগত মতামতে যদি আপনার কোনো কষ্ট লেগে থাকে বা আমার মতামতটা যদি ভালো না লাগে, এটা কমেন্ট করে জানাবেন, আমাকে আমার ভুল শুধরাই দিবেন। অবশ্যই আমি পরবর্তীতে এই ভুল শুধরে আরো সুন্দর করে কথা বলার চেষ্টা করব, বা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আরো সুন্দর করে বিশ্লেষণ করার চেষ্টা করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।